বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। বাধা দিলে নির্যাতিতার মাথায় বঁটি দিয়ে কোপ মারার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি গৃহবধূ। কাঠগড়ের স্থানীয় দুই তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কালনায়। গৃহবধূর অভিযোগ, শুক্রবার সকালে ব্যবসার কারণে বাড়িতে ছিলেন না স্বামী। সেই সুযোগে জোর করে বাড়িতে ঢুকে পড়েন মিঠু শেখ ও মাফি শেখ নামে দুই যুবক। ধর্ষণের চেষ্টা করেন তারা। বাধা দিলে মাথায় বঁটি দিয়ে কোপ মেরে পালিয়ে যান তারা। গৃহবধূ চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকেরা। রক্তাক্ত অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাদের। গৃহবধূ চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকেরা। রক্তাক্ত অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে দাবি তাদের। গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালনা থানা। তবে অভিযুক্তরা অধরা। ফের তৃণমূলের আরাবুল অস্বস্তি। একদিকে ভাঙড়ের প্রাক্তন বিধায়কের সঙ্গে দূরত্ব তৈরির আপ্রাণ চেষ্টা তৃণমূল নেতৃত্বের, অন্যদিকে ভাঙড় তৃণমূলের আরাবুলের পাশে থাকার জোরালো বার্তা। শুক্রবার 43 দিন বাদে আরাবুল ইসলামের জেল থেকে মুক্তির পরে ছবিটাই স্পষ্ট হয়ে গেল। এদিন আলিপুর জেল থেকে বেরোনোর সময় আরাবুল ইসলামের পাশে দেখা যায়নি কোনো শীর্ষ নেতাকে। এমনকি তৃণমূলের কলকাতার মাঝারি মাপের কোনো নেতাও হাজির হননি একতা দলের এই উদ্যমী তাজা নেতাকে জেলের বাইরে স্বাগত জানাতে। কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্বের যখন দূরত্ব তৈরির এই আপ্রাণ চেষ্টা, তখন আরাবুলের পাশে দাঁড়ালো ভাঙড়ের তৃণমূল। প্রায় 100 গাড়ির কনভয়, ফুল, মিষ্টি, প্ল্যাকার্ড। আর প্ল্যাকার্ডগুলির স্পষ্ট বার্তা একজনকেই, মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত তাকে বুঝিয়ে দেওয়া আরাবুল ছাড়া ভাঙড়ের তৃণমূল বলে কিছু হয় না। সংবর্ধনার জোয়ারে ভেসে গেলেন আরাবুলও। বললেন দলের জন্য তিনি সবকিছু করতে পারেন। তবে এরই সঙ্গে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা উস্কে দিল তার মন্তব্য। বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য নিয়ে নয়া নির্দেশিকা কলকাতা হাইকোর্টের। প্রবেশ মূল্য নিয়ে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে বি গার্ডেন কর্তৃপক্ষের বিরোধ দীর্ঘদিনের। কর্তৃপক্ষের বক্তব্য, বোটানিক্যাল গার্ডেনের রক্ষণাবেক্ষণের ব্যয়ভার কিছুটা হলেও নেওয়া উচিত প্রাতঃভ্রমণকারীদের। মামলা গড়ায় আদালত পর্যন্ত। এরপর প্রাতঃভ্রমণকারীদের কাছ থেকে টাকা নেওয়ার অনুমতিও দেয় কলকাতা হাইকোর্ট। দীর্ঘ টানাপোড়েনের পর শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পরিচয়পত্র ছাড়া বোটানিক্যাল গার্ডেনের প্রাতঃভ্রমণ করা যাবে না। এর জন্য খরচ করতে হবে 200 টাকা। আবেদনপত্রের জন্য দিতে হবে 100 টাকা। পরিচয়পত্রের জন্য আরও 100 টাকা। 6 মাস অন্তর এই পরিচয়পত্র নবীকরণ করতে হবে। তবে ষাটোর্ধ্বরা পরিচয়পত্র পাবেন বিনামূল্যে। পাশাপাশি আদালতের নির্দেশ, আবেদনপত্র এবং পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া সারা বছর চালু রাখতে হবে। টিম ইন্ডিয়ার প্রথম 11 কি 4 জন স্পিনারকে খেলতে দেখা যাবে, নাকি হরভজন কিংবা জাডেজাকে বসিয়ে দলে আসবেন প্রজ্ঞান ওঝা? আপাতত সেই নিয়েই টিম ইন্ডিয়া চলছে আলোচনা। অধিনায়ক ধোনি আশা করছেন প্রথম ম্যাচ থেকেই চেন্নাইয়ের মতো বল ঘুরবে হায়দ্রাবাদেও। এবার অবশ্য গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে হায়দ্রাবাদের 2 স্পিনার নিয়ে প্রথম 11 সাজাচ্ছে অজিরা। নেথান লিওনের সঙ্গে অস্ট্রেলিয়ার প্লেইং 11-এ দেখা যেতে পারে জেভিয়ার ডোহাটি কিংবা গ্লেন ম্যাক্সওয়েলের একজনকে। সিরিজের তৃতীয় ম্যাচ মোহালিতে হয় টিম ইন্ডিয়া ধরেই নিচ্ছে ততটা স্পিন সহায়ক উইকেট পাওয়া যাবে না। তাই হায়দ্রাবাদে 2-0 এগিয়ে যাওয়ায় লক্ষ্য রাখছে ধোনির দল। দলের একমাত্র চিন্তা ওপেনিং কম্বিনেশন। সহবাগ মুরলী বিজয়ের কেউই রান পাননি চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্টে দুজনের দিকে নজর থাকবে নির্বাচকদের। শেষ দুটো টেস্টে দল নির্বাচন হবে হায়দ্রাবাদে ম্যাচের পরেই। ফলে 2 ওপেনারই চাপে থাকবেন। ওপেনিং ছাড়া বাকি সব বিভাগে আত্মবিশ্বাসী মনে হচ্ছে টিম ইন্ডিয়াকে। তাই হায়দ্রাবাদে কিছুটা পিছিয়ে থেকেই শুরু করছে অস্ট্রেলিয়া।